ভাব সম্প্রসারণ পর্ব ৪। বিষয় দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের জন্য আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক পাঠ, ভাব সম্প্রসারণ। যারা আগের পর্বগুলো মিস করেছো তারা অবশ্যই দেখে নিও, কারণ প্রতিটি ভিডিওতে থাকছে পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য গাইডলাইন ও সহজ ব্যাখ্যা। বিন্দু, আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অর্থবহ, গভীর ও বাস্তবভিত্তিক প্রবাদ, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। অনেকেই ভাব সম্প্রসারণ মুখস্থ করে লেখে, কিন্তু এতে পূর্ণ নম্বর পাওয়া যায় না। কারণ ভাব সম্প্রসারণ মানে শুধুই লিখে ফেলা নয়, এটি হলো মৌলিক চিন্তা, বস্তুনিষ্ঠ উদাহরণ এবং প্রবাদের গভীর তাৎপর্য তুলে ধরা। কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ? ১. এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয়। ২. বিশেষ করে যারা এসএসসি, এইচএসসি, বিসিএস বা চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছে। ৩. সঠিকভাবে লিখলে এই অংশে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখো। যদি উপকারে লাগে তাহলে একটি লাইক দাও, মতামত জানাও কমেন্টে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। শামীমের পাঠশালার পক্ষ থেকে রইল শুভকামনা। ভাব সম্প্রসারণ লেখার নিয়মাবলী ১। ভাব বা প্রবাদটি ভালোভাবে বোঝো। প্রথমে প্রবাদ বা উক্তিটির অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। এটি কোন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি, পরিশ্রম, শিক্ষা, সততা, সময় ইত্যাদি বুঝে নিতে হবে। ২. ভূমিকা দিয়ে শুরু করো। ২-৩ লাইনে বিষয়টির গুরুত্ব বা প্রাসঙ্গিকতা তুলে ধরো, যেন পাঠক সহজেই ভাব সম্প্রসারিত বিষয়টির সঙ্গে পরিচিত হতে পারে। এক্ষেত্রে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য এই ভাব সম্প্রসারণটির উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ অনেক জ্ঞানী হয় কিন্তু তার ব্যবহার খারাপ, স্বভাব দুষ্ট হয়, তাহলে তাকে পরিত্যাগ করাই ভালো, কারণ তার জ্ঞান সমাজের ক্ষতি করতে পারে। ৩. মূল বক্তব্য উপস্থাপন করো। মূল ভাবটি ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। এক বা একাধিক অনুচ্ছেদে যুক্তিসঙ্গতভাবে বিষয়টি ব্যাখ্যা করো। প্রয়োজনে ছোট গল্প বা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করতে পারো। এখানে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য এই ভাব সম্প্রসারণটির উদাহরণ হিসেবে বলা যায়, দুর্নীতিপরায়ণ কোনো কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিছুই করতে পারে না, কারণ সে নিয়মকানুন ভালো জানে এবং সেটার অপব্যবহার করে। মীর জাফর ছিলেন একজন শিক্ষিত সেনাপতি, কিন্তু স্বার্থের জন্য তিনি ইংরেজদের সঙ্গে চুক্তি করে দেশের স্বাধীনতা বিক্রি করেন। তার শিক্ষা জাতির কোনো কল্যাণে আসেনি, বরং জাতির ক্ষতি করেছে। ৪. উপসংহার লিখো। কনক্লুশন। শেষের অনুচ্ছেদে সারসংক্ষেপ ও প্রাসঙ্গিক শিক্ষণীয় বার্তা থাকতে হবে, যাতে বিষয়টি সুন্দরভাবে শেষ হয়। এখানে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য এই ভাব সম্প্রসারণটির শেষ কথায় বলা যায়, শুধু বিদ্যাবান হওয়াই যথেষ্ট নয়, ভালো মানুষ হওয়াটা জরুরি। দুষ্ট প্রকৃতির বিদ্বান সমাজের জন্য ক্ষতিকর, তাই দুর্জন যদি বিদ্বানও হয় তাকে পরিত্যাগ করাই শ্রেয়। ভালো ভাব সম্প্রসারণ লেখার জন্য টিপস। ভালো ভাব সম্প্রসারণ লেখার জন্য কয়েকটি বিষয় মনে রাখা যেতে পারে। সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করো। ক্লিশে বা মুখস্থভাবে না লিখে নিজের ভাষায় প্রকাশ করো। যথাসম্ভব উদাহরণ ও যুক্তি উপস্থাপন করো। শুদ্ধ বানান ও ব্যাকরণ মেনে চলো। ৩ থেকে ৫ অনুচ্ছেদের মধ্যে লেখাটি শেষ করো। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যদি কেউ অনেক জ্ঞানী হয় কিন্তু তার ব্যবহার খারাপ, স্বভাব দুষ্ট হয়, তাহলে তাকে পরিত্যাগ করাই ভালো,
কারণ তার জ্ঞান সমাজের ক্ষতি করতে পারে। সম্প্রসারিত ভাব। বিদ্যা মানুষকে আলোর পথ দেখায়, কিন্তু যদি সেই বিদ্যা নীতিবোধ ও সৎচরিত্র ছাড়া হয় তাহলে তা সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। দুর্জন মানুষ যখন জ্ঞানী হয় তখন সে সেই জ্ঞান ব্যবহার করে মানুষের ক্ষতি করে, ঠকায় কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পক্ষান্তরে একজন অল্পবিদ্যা ব্যক্তি যদি সৎ হয় তবে সে কারো ক্ষতি করে না, বরং শান্তিতে বসবাস করে। আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক দেখা যায় যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু দুর্নীতি, অন্যায় আর মানুষ ঠকানোর কাজে তাদের জ্ঞান ব্যবহার করে। যেমন দুর্নীতিপরায়ণ কোনো কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিছুই করতে পারে না, কারণ সে নিয়মকানুন ভালো জানে এবং সেটার অপব্যবহার করে। মীর জাফর ছিলেন একজন শিক্ষিত সেনাপতি, কিন্তু স্বার্থের জন্য তিনি ইংরেজদের সঙ্গে চুক্তি করে দেশের স্বাধীনতা বিক্রি করেন। তার শিক্ষা জাতির কোনো কল্যাণে আসেনি, বরং জাতির ক্ষতি করেছে। সৎ ব্যবহার না থাকলে জ্ঞান মানুষের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে ওঠে। তাই সমাজে সৎ, নীতিবান ও দায়িত্ববান মানুষই সবচেয়ে প্রয়োজন। শেষ কথা, শুধু বিদ্বান হওয়াই যথেষ্ট নয়, ভালো মানুষ হওয়াটা জরুরি। দুষ্ট প্রকৃতির বিদ্বান সমাজের জন্য ক্ষতিকর, তাই দুর্জন যদি বিদ্বানও হয় তাকে পরিত্যাগ করাই শ্রেয়। আমাদের আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যেও না। এভাবে পাশে থাকো, আমরা নিয়মিত তোমার পড়ালেখার জন্য নতুন নতুন ক্লাস ও সাজেশন নিয়ে আসব। আরও বিস্তারিত জানতে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে www.studypointall.com। আমাদের ফেসবুক শামীম হোসেন বকুল, ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট। শেখার যাত্রায় সাথেই থাকো স্টাডি পয়েন্ট অলের সাথে। ধন্যবাদ সবাইকে।